বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্য রপ্তানিতে নতুন করে 50% শুল্ক কার্যকর হয়েছে। ফলে ভারতের পোশাক শিল্প সহ শ্রম নির্ভর খাতগুলো এক ভয়াবহ সংকটে পড়েছে। ইতিমধ্যেই বহু কারখানা বন্ধ হয়ে গেছে। নতুন শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের তৈরি পোশাক শিল্পে। মাত্র কয়েকদিনের মধ্যেই গুজরাট, তামিলনাড়ু, উত্তর প্রদেশ সহ একাধিক অঞ্চলের কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের খুচরা বাজারের জন্য বছরে $16 বিলিয়ন পোশাক রপ্তানি করে ভারত। এর 1/3 আসে তামিলনাড়ু তিরুপ্পুর থেকে। কিন্তু এখন অর্ডার বাতিল হওয়ায় স্থানীয় প্রতিষ্ঠানগুলো দিশেহারা। টেক্সটাইল খাতে সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন বলছে, অতিরিক্ত 25% শুল্ক যোগ হওয়ায় মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। এতে ভারতীয় পণ্যের দাম বেড়ে গেছে 30 থেকে 35% পর্যন্ত। চীন, ভিয়েতনাম, বাংলাদেশ কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আর প্রতিযোগিতা সম্ভব হচ্ছে না। অর্ডার বাতিল হচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শুধু পোশাক নয়, চামড়া, হস্তশিল্প, সিরামিক, কার্পেট, এমনকি সামুদ্রিক খাবার রপ্তানিও ধাক্কায় পড়েছে। এতদিন যুক্তরাষ্ট্রে ভারতের সামুদ্রিক খাবার রপ্তানি 40% যেত, কিন্তু শুল্ক বৃদ্ধির ফলে সেই বাজারেও নেমে এসেছে হতাশা। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন 2025-26 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমে যেতে পারে অন্তত 40 থেকে 45%। $87 বিলিয়ন থেকে কমে তা নেমে আসতে পারে 50 বিলিয়নেরও নিচে। সংকট সামাল দিতে ভর্তুকি ও ঋণ সহ সরকারি সহায়তা দাবি করছে ব্যবসায়ীরা। তবে শুল্ক কমানো না গেলে বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা বাড়ছে দিন দিন। ইফফাত আরা মিথিলা, নাগরিক। আজকের ডিজিটাল যুগে ঘরে বাইরে সবখানেই আমরা ঘিরে আছি ওয়াইফাই নেটওয়ার্কে। কিন্তু এই নেটওয়ার্কে থেকে আসা অদৃশ্য রেডিয়েশন আসলে কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর, নাকি ভয় পাওয়ার কিছু নেই? বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছেন জেনে নেব এখন। আজকের দিনে ঘরে বা অফিসে অসংখ্য ওয়াইফাই নেটওয়ার্ক ঘিরে রাখছে আমাদের। ফোন, কম্পিউটার, ব্লুটুথ, স্পিকার সহ নানা ডিভাইসও নির্ভর করেছে এই নেটওয়ার্কের উপর। কিন্তু প্রশ্ন হলো, এই অদৃশ্য রেডিয়েশন কি সত্যি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? ওয়্যারলেস ডিভাইসের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বৈজ্ঞানিক গবেষণা। মেডিকেল কলেজ অব উইসকনসিনের অধ্যাপক জন মোল্ডার জানান, 1950-এর দশক থেকে মানুষের উপর রেডিও ওয়েভের প্রভাব নিয়ে গবেষণা শুরু হয়। নৌবাহিনী সার্ভিসম্যানদের শক্তিশালী রাডারের এক্সপোজার থেকেই তখন উদ্বেগ তৈরি হয়। গবেষণা বলছে, উচ্চ ফ্রিকোয়েন্সির বৈদ্যুতিক চৌম্বকীয় রেডিয়েশনে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। তবে ওয়াইফাই বা মোবাইল ফোন থেকে যে নিম্ন ফ্রিকোয়েন্সির রেডিয়েশন আসে তার মাত্রা তুলনামূলকভাবে অনেক কম, যা সাধারণত ত্বকের ক্ষত ছাড়া গুরুতর সমস্যার সৃষ্টি করে না। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার প্রফেসর কেনেথ ফ্রস্টারের ব্যাখ্যা, ওয়াইফাই রাউটার আসলে খুব কম সময় ডাটা প্রেরণ করে। প্রায় 99% সময় এটি অপেক্ষামান অবস্থায় থাকে, ফলে শরীরের রেডিয়েশনের প্রভাবও সীমিত। তবে সবাই একমত নন। ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোয়েল মস্কোভিটসের মতে, প্রাণী গবেষণায় প্রমাণ মেলে দীর্ঘমেয়াদে নিম্নমাত্রার রেডিয়েশনও স্নায়বিক সমস্যা, ক্যান্সার বা প্রজননজনিত জটিলতা তৈরি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার মোবাইল ফোনকে সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে তালিকাভুক্ত করেছে, যদিও এখনও প্রমাণ মেলেনি যে ওয়াইফাই সরাসরি ক্যান্সার ঘটায়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, অযথা আতঙ্ক নয়, বরং সচেতন ব্যবহার। শিশুদের এক্সপোজার কমানো, ডিভাইস শরীর থেকে দূরে রাখা এবং ব্যবহার না করলে ওয়াইফাই বন্ধ রাখা, এগুলোই হতে পারে নিরাপদ অভ্যাস। ওয়াইফাই রেডিয়েশনের বর্তমান মাত্রা আপাতত নিরাপদ, তবে দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা চলছে, তাই সচেতন থাকাই এখন বুদ্ধিমানের কাজ। ইফফাত আরা মিথিলা, নাগরিক। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে পাশ হলো নতুন আইন। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের ক্লাসরুমে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হবে। আইন প্রণেতারা বলছেন, এটি শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তি কমাতে সাহায্য করবে।
ডেস্ক রিপোর্টে বিস্তারিত। স্কুলের ক্লাস চলাকালীন মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধের আইন পাশ হয়েছে। 2026 সালের মার্চ থেকে কার্যকর হওয়া এই আইনকে অনেকেই দেখছেন স্মার্টফোন আসক্তি রোধের প্রচেষ্টার অংশ হিসেবে। বুধবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে এ বিলের উপর ভোটাভুটি হয়। উপস্থিত 163 জন সদস্যের মধ্যে 115 জনই এর পক্ষে ভোট দেন। আইন প্রণেতা, অভিভাবক ও শিক্ষকরা বলছেন, মোবাইল ফোন শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্সকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে এবং তাদের মূল্যবান পড়াশোনার সময় নষ্ট করছে। বিশ্বের বিভিন্ন দেশে আগেও শিক্ষার্থীদের জন্য ফোন ব্যবহারে সীমাবদ্ধতা আনা হয়েছে। ফিনল্যান্ড ও ফ্রান্স ছোটদের স্কুলে আংশিক নিষেধাজ্ঞা দিয়েছে। ইতালি, নেদারল্যান্ডস এবং চীন সমস্ত স্কুলে ফোন ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে। তবে দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো এটি আইন হিসেবে কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে। যদিও দক্ষিণ কোরিয়ার অনেক স্কুল আগে থেকেই নিজেদের উদ্যোগে ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করেছে, তবে নতুন আইনের ফলে এই বিধিনিষেধ আরও কঠোরভাবে কার্যকর হবে। 2024 সালের সরকারি জরিপ বলছে, দক্ষিণ কোরিয়ার প্রায় 1/4 মানুষই ফোনে অতিরিক্ত নির্ভরশীল। তবে 10 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের মধ্যে এই হার আরও বেশি, 43%। 1/3 বেশি কিশোর কিশোরী স্বীকার করেছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও স্ক্রোল করতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অভিভাবকরা বলছেন, ফোন আসক্তি শুধু পড়াশোনার পথে বাধা নয়, সামাজিক যোগাযোগ ও মানসিক বিকাশের ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ। সিরাজুম-মনির শুভ, নাগরিক। বিশ্বের প্রথম এইডসের টিকা আগামী 2 বছরের মধ্যে আনতে চায় রাশিয়া। দেশটির চিকিৎসা ও অণুজীব বিজ্ঞান গবেষণা বিষয়ক সরকারি প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টারের তরফ থেকে এমনটাই দাবি করা হয়। রুশ জাতীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে আরটির প্রতিবেদনে দাবি করা হয়, গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতিমধ্যে টিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে। পরিকল্পনা মাফিক এগোলে আগামী 2 বছর বা তারও কম সময়ের মধ্যে এই টিকা বাজারে আসতে পারে। বিভিন্ন দেশ এইডসের টিকা তৈরির প্রকল্প হাতে নিলেও এখন পর্যন্ত কেউই সফল হতে পারেনি। রাশিয়ার গামালিয়া ন্যাশনাল সেন্টার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় জীবাণু গবেষণা প্রতিষ্ঠান, যারা প্রথম করোনার টিকা আবিষ্কার করেছিল। আরও ভয়াবহ হয়ে উঠেছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। অতি উচ্চ সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব প্রদেশে। এদিকে কাশ্মীরের 3 নদীর সবগুলোর বাঁধ খুলে দিয়েছে ভারত, ফলে আরও বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে প্লাবিত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। অন্যান্য বাহিনীর পাশাপাশি উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন। ভারী বৃষ্টিপাতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের একটি বাঁধের পাশের তীররক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার ওই তীররক্ষা উড়িয়ে দেওয়ায় বন্যার পানিতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব তলিয়ে গেছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হার্ভিয়ের মিলেইকে ইট পাটকেল ছুড়ে মেরেছে দেশটির উত্তেজিত জনতা। বুধবার রাজধানী বুয়েন্স আয়ার্সে আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারের সময় একটি র্যালি চলাকালে এমনই বিব্রতকর পরিস্থিতির শিকার হন তিনি। পরবর্তীতে সেখান থেকে দ্রুত পালিয়ে বাঁচেন মিলেই। দেশটিতে আগামী 7 সেপ্টেম্বর ও 26 অক্টোবর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি ঘুষ কেলেঙ্কারিতে নাগরিকদের ব্যাপক তোপের মুখে পড়ে হার্ভিয়ের মিলেই সরকার, যেখানে স্বয়ং প্রেসিডেন্টের বোনও জড়িত থাকার অভিযোগ ওঠে। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।